ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ফুড অ্যান্ড আর্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই লোটে মাছের ঝুড়োর শর্টসটা খুব পছন্দ করেছিলেন, তাই আজকে ডিটেইলড রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটা করার জন্য কিন্তু একটু ফ্রেশ লোটে মাছ নিলে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার টুকরো করে রাখা লোটে মাছে নুন হলুদ মাখিয়ে নেবেন। মাখিয়ে কিছুক্ষণের জন্য মাছটা রেখে দেবেন। একটা কড়াতে এবার বেশ খানিকটা সরষের তেল গরম করে তার মধ্যে আগে থাকতে কুচো করে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে ছোট ছোট করে টুকরো করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচো করে রাখা টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। এই পর্যায়ে একটুখানি নুন দিয়ে দেবেন, তাহলে টমেটোর জলটা বেরিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা দিয়ে একটুখানি জল দিয়ে যাতে পুড়ে না যায় ভালো করে কষিয়ে নিয়ে মশলাটাকে রেডি করে নেবেন। কষাবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা তেল ছেড়ে দিলে কড়ার মধ্যে একে একে লোটে মাছগুলোকে সাজিয়ে নিয়ে সুন্দর করে চাপা দিয়ে দেবেন। ওই 2 মিনিট মতো চাপা দিয়ে রাখলেই দেখবেন লোটে মাছের অংশটা গায়ের কাটার থেকে সরে আসছে। এই পর্যায়ে যতটা পরিমাণ সম্ভব খুন্তিতে করে কাটাগুলোকে তুলে ফেলে দেবেন। সব ফেলার দরকার নেই, তবে আমাদের বেশি কাটা পছন্দ না, তাই জন্য আমরা যতটা পরিমাণ বার করা যায় বার করে দিই। আপনারা যদি পছন্দ করেন তাহলে আপনারা রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই মাছের কাটা নরম হয়, খেলে গলায় লাগার কোনো চান্স থাকে না। লোটে মাছে প্রচুর জল থাকে, দেখবেন প্রচুর জল বেরিয়েছে, মিশ্রণটা পুরো পাতলা হয়ে যাবে। এই সময় উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে ভালো করে কষাতে থাকবেন যতক্ষণ না মাছটা এরকম পুরো শুকনো শুকনো হয়ে যাচ্ছে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি লোটে মাছের ঝুড়ো। গরম ভাতের সাথে সার্ভ করুন, গরম গরম দারুণ লাগে খেতে। কথা দিচ্ছি এক থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে। আর এরকম রেসিপির জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন।